আমি একটি নদী, খুব বেশি দীর্ঘ না হলেও আমার বুকে জমা কথামালা কিন্তু কোনো মহাকাব্যের চেয়ে কম নয়। আমি সময়ের মতো শুধু বয়েই চলেছি নিরবধি। থামলেই যেন আমার মৃত্যু হবে। আমার বুকে বয়ে চলা ঘোলাটে জল যখন গ্রামের বধূরা কলসিতে করে নিয়ে যায়, তখন আমার প্রাণটা গর্বে ভরে ওঠে। প্রতিদিন কত নাম না জানা পশু পাখির তৃষ্ণা মেটে আমার জল পান করে। পার হতে মাঝে মাঝে ঠুসঠাস করে পাকা তাল এসে যখন পড়ে, তখন আমার বেশ মজা লাগে। কখনো কখনো মনটা খুব খারাপ হয়ে যায় যখন তুমুল বৃষ্টিতে আমার দুপা উপচে জলের ধারা লোকালয়ে ঢুকে পড়ে। আমি বড়ই নিরুপায়, আমার করার কিছুই থাকে না, কারণ আমি যে প্রকৃতির অংশ। এমন নিয়মেই যে চলেছি আমি জন্ম হতে আজ পর্যন্ত। যাই হোক, আমার আনন্দের আর সীমা থাকে না যখন আমি লোকালয় ছেড়ে আবার পূর্বের স্থানে ফিরে আসি। সাধারণ মানুষের মুখের হাসি দেখলে যে আমার মনও তৃপ্ত হয়। আমার যে রাগ হয় না তা বললে ভুল হবে। মাঝে মাঝে কিছু বিবেকহীন মানুষ আমার গা ঘেঁষে পায়খানা নির্মাণ করে, যার ফলে আমি প্রতিনিয়ত দূষিত হই। কিছু কিছু স্বার্থপর এবং অর্থলোভী মানুষের কারণেও আমার বুকটা কষ্টে নীল হয়ে যাচ্ছে। তারা আমার দুই পাড়ে কলকারখানা নির্মাণ করে। সেই সব কারখানার দূষিত এবং বিষাক্ত বজ্র পদার্থ আমার বুকে ফেলে। আমি তখন নিজেকে খুব অসহায় মনে করি। আমার যে করার কিছুই নেই। যদি কথা বলতে পারতাম তবে নিশ্চয়ই আমার সাধ্যমতো প্রতিবাদ করতাম। আমি ধর্ষিতা কোনো মেয়ের মতো মুখ বুজে কাঁদি। তবে আমি আশাহীন নই। আমি জানি যে রাত্রির পরে আলো আসবেই, আলো আসতেই হবে। একসময় সবই আগের মতো সুন্দর সুষ্ঠু হবে। আমি সেই দিনটি দেখতে চাই। সেই দিনটির অপেক্ষার প্রহর গুনে যাই। আমি সেই জেলের কথা বলতে চাই যে প্রতিদিন আমার বুক থেকে মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে, তারপর তার পরিবারের জন্য চাল ডাল নিয়ে হাসি মুখে বাসায় ফেরে। আমি সেই অভাগিনীর কথা বলতে চাই যে তার অবৈধ সম্পর্কের চিহ্ন তার শরীরে নিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমার কান্নার ধ্বনি কি কারোর কানে পৌঁছায়? আমার কান্না কি কেউ দেখতে পায়? তবে আমি আশাহীন হই না কখনো। বীজ থেকে যেমন নব প্রাণের সূচনা হয়, তেমনি আমিও কষ্টকে পেছনে ফেলে নবরূপে জেগে উঠি। আমাকে যে জাগতেই হবে। আমি যদি ভেঙে পড়ি তবে হাজারো মানুষের কি হবে যারা আমার উপর নির্ভর করে বাঁচে। একটা বিষয় আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আমি যেমন সবার মঙ্গল কামনা করি, তেমনি নিশ্চয়ই আরো লাখ লাখ মানুষ আছে যারা অন্যের ভালো চায়, যারা নিপীড়িতের জন্য কিছু করতে চায়, যারা অন্যায়ের বিরুদ্ধে সিংহের মতো গর্জে ওঠে, যারা অনাচার দেখলেই পথে নামে, যাদের মন দুঃখীর জন্য কাঁদে। এমন মানুষ নিশ্চয়ই আছে, থাকতেই হবে। যখন ছোট ছোট নিষ্পাপ শিশুরা আমার বুকে রাজহাঁসের মতো সাঁতরে বেড়ায়, তখন আমার বুকে জমে থাকা কষ্টের পাথরের স্তূপ থেকে যেন একটি একটি করে টুকরো সরে যেতে থাকে। আমি যেন ভারমুক্ত হয়ে যাই। মনে হয় যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এসে জড়ো হয়েছে আমার মাঝে। তখন আমার খুশিতে কাঁদতে ইচ্ছে হয়। বাচ্চারা যখন উঠে বাড়ির দিকে রওনা হয়, তখন আমার মন তাদের জন্য খুব কাঁদে। মনে হয় আর একটু সময় জলে থাকলে কি বা ক্ষতি হতো। রাত্রি আমায় বিষণ্ণ করে না,
আমি বরং আনন্দের ভেলায় ভাসি যখন চাঁদ এসে আমার সাথে দেখা করে, আমায় আলিঙ্গনে ভরিয়ে দেয়। যতক্ষণ চাঁদ আকাশে থাকে ততক্ষণ আমি তাকে পরম আদরে আমার বুকে আগলে রাখি। চাঁদ যখন চলে যাবার সময় হয় তখন আমার মন একটু খারাপ হয় ঠিকই, কিন্তু একটি অন্যরকম ভালো লাগাও কাজ করে, এই ভেবে যে পরবর্তী রাতে চাঁদ নিশ্চয়ই তার অপরূপ সৌন্দর্য নিয়ে আবার আমার কাছে আসবে। অনেক কথা বলে ফেললাম, তবে একটি কথা না বললেই নয়। বৃদ্ধা মা যেমন সুই সুতো নিয়ে সোয়েটার বুনে যায়, আমিও তেমনি নীরবে স্বপ্নের জাল বুনে যাই। কারণ আমি জানি যে আমার স্বপ্নই আমাকে বাঁচিয়ে রেখেছে, যেমনটি রেখেছে অগণিত মানুষদেরকে। আমি জানি যে পৃথিবীতে স্বপ্ন দেখা কতটা গুরুত্বপূর্ণ, স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়াটা কতটা আনন্দের।